ওদিকেই পানি। এখন আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, সেটাও একমাত্র আল্লাহ পাক জানে। সাইডে পানি। এখন আগে কাম করতাম, এখন তো কামও করতাম পারি না বন্যার লেগে। মেয়ে ছেলে স্কুলে যাওয়া তো বন্ধ, টাকদের কথা স্কুল তার বন্ধ, কিন্তু মানুষ চলাফেরার মতো কোনো পরিবেশ নাই। প্রতিটা ঘরের মেদান পানি, প্রতিটা এলাকার মেদান পানি, কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, জানি না আল্লাহ। না পারি রিক্সা চালাতে, না পারি ভ্যান চালাতে, যেদিকে যাব ওদিকেই পানি। এখন আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, সেটাও একমাত্র আল্লাহ পাক জানে। আমরা রিজিক নাই, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সাইডে পানি। এখন আগে কাম করতাম, এখন তো কামও করতাম পারি না বন্যার লেগে। সামান্য একটু পাহাড়ি ডল নামিয়ে আনলে, বিশেষ করিয়া লাঠি টিলা, দিলকুশ, এরপরে আপনার ও যে রানীমুরা কাপনাপাড়ের ও যে পাহাড়ি ডলটা নামার পরেও আমরা একটা পানিবন্দী অবস্থা হয়। আর বিশেষ করিয়া 2-3টা খাল আছে। একটা হইলো উত্তর জাঙ্গিরা মুন্সিবাড়ির খাল, একটা হইলো আমরা জাঙ্গিরাই কেন্দ্রীয় জামে মসজিদের লগের খাল, আর একটা হইলো সাকিবনগরের খাল। এই 3টা খালের যদি প্রপারলি মনে করেন যে খনন করা হয়, তে আমরা লাগি সুবিধা হয় আর কি। তাতে আমরা মানে পানির প্রতি বছর পানির যে এই অকাল বন্যার থেকে আমরা রেহাই পাইলাম আর কি। নদী বা খাল যেগুলো আছে সবগুলাই ভরাট হয়ে গেছে। এই ভরাট হওয়ার কারণে আজকে এই জলাবদ্ধতা পড়তে হয়েছে আমাদের। কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3টা উপজেলার একেবারেই খুব নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খুব সংকটের সময় প্রতি বছরই দেখা দেয়, যখন উজান থেকে পানি এসে নামে, ওই পানি আসলে বিভিন্ন ছড়া এবং ছোট ছোট নদীর মাধ্যমে এসে হাঁকালুকিতে পড়ে। ছোট ছড়াগুলো ড্রেজিং হয় না, হাঁকালুকির পানি সুষ্ঠুভাবে কুশিয়ারা নদীতে গিয়ে পড়তে পারে না। এই কারণগুলো এত বেশি জনগণকে জর্জরিত করছে। এই অন্যতম কারণ কুলাউড়া, বড়লেখা এবং জুড়ি উপজেলার মানুষের বন্যার কারণ হচ্ছে এটা, এবং স্থায়ী বন্যা এটা। যে যদি সরকার একটা বিশেষ প্রজেক্ট গ্রহণ করেন এবং ওই প্রজেক্টের মাধ্যমে এর স্থায়ী সমাধান কিভাবে করা যায়, ঠুনকো সমাধানে না গিয়ে স্থায়ী সমাধান কিভাবে করা যায়, এর একটা বিহিত ব্যবস্থা করেন,